আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ম্যাথ উইথ জান্নাতুল নাইমে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল নাইম। ম্যাট্রিক্স অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, যেখান থেকে সৃজনশীলের ক প্রশ্ন এবং এই এমসিকিউ আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও প্রশ্ন এসে থাকে। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ, কোন একটা ম্যাট্রিক্সকে যদি আপনি ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সটাই পান সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। অথবা এ আইজে সমান এজে। আইজে মানে হচ্ছে সারি কলাম, সরি, আইজে মানে হচ্ছে ভুক্তি, কততম ভুক্তি, যেমন ওয়ান তম ভুক্তি, টু তম ভুক্তি, এগুলো জাস্ট চেঞ্জ হয়ে আইজে সমান এ ঝে। তাহলে এ হচ্ছে এটা, এটা সচরাচর আপনাকে এমসিকিউ তে জানা থাকতে হবে, কখনো কখনো এমসিকিউ তে সরাসরি আসে। তাহলে এ ট্রান্সপোজ যদি আমি করি এ টি, তাহলে ঘটনাটা কি ঘটবে বলেন তো? -2, এই যে 3, এই যে -1, এই কলামটাকে আমি সারিতে লিখলাম, এই কলামটাকেও সারিতে লিখবো 3 4 6 -1 6 -5। তাহলে আমি এখানে কি করেছি, আমরা এই কলামটাকে সারিতে লিখেছি। তাহলে লেখার পরেও দেখেন ঘটনা কিন্তু একই, -2 3 -1 3 4 6 -1 6 -5, ঠিক হুবহু একই রকম দেখতে। ট্রান্সপোজ করার পর আমি কি পেয়েছি? এ পেয়েছি। যখন আপনি এরকম সরাসরি ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সটাই পাবেন, সেটাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে একটা পরীক্ষায় আসা প্রশ্ন, পি এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? তাহলে আমরা প্রথমে তার ট্রান্সপোজ করি। তাহলে ট্রান্সপোজ করলে কি হবে? -3 0 -1 -3 0 -1 0 3 4, এটা কলাম আছে, আমি সারিতে লিখব 0 3 4। তারপর -1 p0 -1 p0। আচ্ছা, তাহলে আমাদের কি, আমাদের হচ্ছে এটা আর এটা সমান হবে প্রতিসময়ের ক্ষেত্রে। তাহলে পি কোথায় আছে দেখেন, এই যে -3 0 -1 -3 0 -1 0 3 4, এখানে 0 3 পি। তাহলে পি এর জায়গায় কত আছে? 4। আমি যদি বাকিটা মিলাই, -1 p0, এই যে -1 4 0, এখানেও দেখেন পি এর জায়গায় 4। তাহলে পি ইকুয়াল 4 এর জন্য ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। তাহলে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।